দুর্গাপুজো শেষে উমা ফিরে গিয়েছেন কৈলাসে। তবে উত্তর কলকাতার কুমোরটুলি প্রতিমা শিল্পীদের ব্যস্ততা এতটুকু কমেনি। বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পর্ব শেষ হয়ে এবার আসছে কালী পুজো। তাই আজ আমরা এসে উপস্থিত হয়েছি কুমোরটুলিতে। পুজোর প্রস্তুতি কতদূর এগোলো তাই দেখতে। মাটির ঘ্রাণে পাওয়া যাচ্ছে নতুন মূর্তি তৈরির আমেজ। কয়েকদিন পরেই কালী পুজো, তারপর জগদ্ধাত্রী। প্রতিমা গড়ার ছন্দে গম গম করছে এখানকার অলিগলি। এই বছরও কুমোরটুলির শিল্পীদের হাতে তৈরি হচ্ছে নানা আকারের প্রতিমা। ঘরোয়া পুজোর ছোট মূর্তি থেকে শুরু করে বিশাল মণ্ডপের জন্য বড় মাপের প্রতিমা। একদিকে চলছে মণ্ডপ সজ্জার কাজ, অন্যদিকে চলছে প্রতিমা গড়ার কাজ। তাই প্রতিমা গড়ার কাজ কতদূর এগোলো কি জানাচ্ছেন শিল্পীরা, সরাসরি শুনবো তাদের মুখ থেকে। দুর্গাপুজোর পর এবার কালী পুজো, হ্যাঁ, এবার বাজার কেমন হচ্ছে? কালী পুজোর বাজার তো ধরুন দুর্গা যদি হয় 25টা, কালী পুজো হবে প্রায় 125টা, 4 গুণ হয়ে যাবে। 125 কি 500 হয়ে যাবে। অর্ডার কেমন রয়েছে এবছর? অর্ডার খুব বেশি আছে অর্ডার। আচ্ছা, কালী পুজোয় কোন রূপের সব থেকে চাহিদা বেশি রয়েছে? কালী পুজো তো ধরুন কালী পুজো যাদের যেরকম হয়ে থাকে সেইভাবেই একটা চলে। পাড়ার পুজোগুলো একটুখানি বড় আকার করব, 10 ফুট, 11 ফুট, 12 ফুট, এগুলো পাড়ার পুজোগুলো করে। আর বাড়ির পুজোগুলো যেরকম ধরুন হয়ে আসছে, কারোর বাংলা মুখের কালী, কারো শ্যামা রং, কারো কালো রং, কারো ধূসর রং। আর তবে এখন যেটা ট্রেন্ড হয়েছে, সমস্ত ঠাকুরেই কাপড় পরাতে হচ্ছে। মা আর আগের মতো ওইভাবে যাচ্ছে না। কাঁচামালের দাম তো বেড়েছে, তার প্রভাব হ্যাঁ, কি প্রতিমাতে পড়েছে? হ্যাঁ, প্রতিমাতে পড়বে না। বাজার বেড়েছে, লোকজনের মজুরি বেড়েছে, আমরাও কিছু পয়সা বাড়াতে বাধ্য হচ্ছি, না হলে আমাদের কি করে কি চলবে বা কিছু। গত দুদিন তো ভীষণ বৃষ্টি হয়েছে, তাতে কি কোনো কিছু অসুবিধা হয়েছে? হ্যাঁ, আমাদের এই কাজে বৃষ্টি চলে না। বৃষ্টি হয়েছে, ওই চাপাচুপি দিয়ে কাজ হয়েছে, কাজের গতি একটু স্লথ হয়েছে বা কিছু। বাজার ভালো। কালীর বাজার তো প্রতি বছর যেমন যায় এবছরও ভালো, কিন্তু যত দিন যাচ্ছে পুজোর কালী আগে ছোট পুজো করতে, এখন সব বড় পুজো হচ্ছে, বড় বড় সব পুজো হচ্ছে। কালী গত বছর দেখা যাচ্ছে যে 9 ফুট নিয়েছে, এবছর বলছে 12 ফুট নেব, ব্যাপারটা এরকম আর কি, বড় হচ্ছে পুজো। কোথায় কোথায় যাচ্ছে আপনাদের প্রতিমা? কলকাতা শহরের মধ্যে যেসব ছোটোখাটো ক্লাব আছে, বারোয়ারি আছে, বড় বারোয়ারি, সব নিয়ে যাচ্ছে। প্রতিমার মধ্যে রূপের কোন রূপের চাহিদা সব থেকে বেশি? ট্র্যাডিশনালটাই চাই, যেমন শ্যামাকালীটাই বেশি সবাই চাইছে। শ্যামাকালী আছে, রক্ষাকালী আছে, কালো কালীটাকে রক্ষাকালী বলে। এবার কালো কালীর মধ্যে অনেক রকম ভাগ আছে। তার মধ্যে একটা আছে ধোঁয়া কালার, যেটা স্লেট কালার বলে, সেটাও চলছে। দক্ষিণা কালী আছে, তারপরে তারামা আছে, কালীঘাটের কালী আছে, বিভিন্ন রকমের কালী, যে যেরকমভাবে পুজো করছে সেইভাবে আমরা কালী তৈরি করে দিচ্ছি। বৃষ্টির জন্য কোনো অসুবিধা? বৃষ্টির জন্য প্রথম দিকে অসুবিধা হচ্ছিল, এখন ঠিকই আছে, কারণ রোদ্দুর, কড়কড়া রোদ্দুরও রয়েছে। আর বর্ষা তো মনে হচ্ছে বিদায় নিয়েছে, তো আমাদের পক্ষে খুবই সুবিধা, কারণ আমাদের রোদ্দুরের প্রয়োজন আছে। এখন নতুন যেসব অর্ডারগুলো নেওয়া হচ্ছে সেগুলো এখন শুকানোর পক্ষে আমাদের সুবিধা হচ্ছে। ঠাকুর তো শর্ট টাইমে অর্ডার নিলে সেটাকে শুকাতে যে সময়টা লাগে সেই সময়টা আমরা পেয়ে গেছি আর কি। কাঁচামালের দাম তো বেড়েছে, সেক্ষেত্রে কি? হ্যাঁ, কাঁচামালের দাম যেমন বেড়েছে, আকাশ ছোঁয়া হয়ে গেছে, তো আমাদের কাস্টমারের তো রিজনেবল রেট দেখে আমাদের দিতে হচ্ছে। কাস্টমারকে না হলে তো পুজো করবে কি করে, একটা রিজনেবল রেটে আমরা দিচ্ছি। পুজোর বায়না আপনাদের আমার চলছে, তবে অন্যান্য বছরের তুলনায় কম। বায়নার হারটা কম। অনেকেই চাই যে ঠাকুর ফিনিশ হলে রেডিমেডে নেবো, অনেকে চাইছে যে বায়না দিলে মনে হচ্ছে আমাদের দামটা বেশি পড়ে যাচ্ছে। এইরকম মনোভাবনা মানুষের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। ঠাকুর তো ধরুন আমাদের এই যে ঠাকুরগুলো হয় এগুলো মাটির ঠাকুর, তো মানে লোকালেই পুজো হয় এগুলো। আর ফাইবারের যেগুলো হয় সেগুলো আমাদের বাইরে যায়, বিদেশে যায়। না, চাহিদা রয়েছে, পুজো হচ্ছে, পুজো মানুষকে করতেই হবে। আর জিনিসপত্র যা চড়াও দাম হয়ে গেছে, অগ্নিমূল্য বাজার দেখতেই পাচ্ছেন, তাতে মানুষ চিন্তা করছে যে কতটা কম বাজারের মধ্যে পুজোটা সেরে ফেলা যায়। একটু চাহিদা অনুযায়ী পরিবর্তন বলতে ছোট ছোট ঠাকুর খুঁজছে বেশি। হ্যাঁ, বড় ঠাকুর হয়ে গেলে বাজেটটা বেশি ক্রস হয়ে যাচ্ছে, 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট ঠাকুরের মধ্যেই পুজো সেরে ফেলতে চাইছে। এবছর পুজোর অর্ডার কেমন হচ্ছে? অর্ডার বলতে আমি তো রেডিমেড কাজ করি না, যে আপনি এলেন আমার ঘরে ঠাকুর তৈরি করা আছে, দেখলে পছন্দ হলো, মেয়ে দেখার মতো পছন্দ করলে ওটা হলো না, নেবো না, আমার ঘরে হয় না। আগে 1 মাস আগে বুকিং করতে হয়, বুকিং ছাড়া আমার ঘরে কোনো কাজ হয় না।
আর আমি রাস্তাতে কোনো কাজ করি না, যা কিছু কাজ আমার গেটের ভেতর, রাস্তায় কোনো কাজই হবে না। বৃষ্টি থেকে কোনো সমস্যা হচ্ছে? সে এখন বৃষ্টি তো বন্ধ হলো, কাল থেকে বন্ধ হলো, যে কদিন হয়েছে তো সমস্যা চলছে, সকলেরই তো সমস্যা, পাবলিকেরও সমস্যা, আমাদেরও সমস্যা, প্রত্যেকের সমস্যা। এটার জন্য সরকার কিছু করতে পারবে না, এটা সরকার হাতে নেই। জল জমলে সরকার কি করবে? এটা প্রতিবাদ চাহিদা সাবিকিটা এবছর বেশি, দুর্গা থেকেও সাবিকি, কালীতেও তো সাবিকি বেশি। সেই পুরোনো দিন চলে আসছে, নতুন মানে রাউন্ড খাচ্ছে, ক্লক যেমন ঘোরে সেই সিস্টেমে ঘুরে আবার সেই পুরোনো জিনিস চলে আসছে। হাতে সময় খুবই কম, তাই থেমে নেই শিল্পীদের কাজ। ক্যামেরায় অর্তিয়র সাথে কোয়েল রয়ের রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।